আমি বারবার ওকে বুঝাইতাম, তবুও সে আমাকে না জানায় অনেক ছেলের সাথে কথা বলতো। যেখানে তার পিকচারে কোনো ছেলে কমেন্ট করলে সহ্য করতে পারতাম না, পাগলের মতো আচরণ করতাম, সেখানে যখন জানতাম ও আমাকে না জানায় অনেক ছেলের সাথে কথা বলে, এমনকি আমি থাকার পরেও 4-5টা ছেলের সাথে রিলেশন করে, নিজেকে সামলাতে অনেক কষ্ট হতো। না পারতাম ওরে কিছু বলতে, না পারতাম নিজে সহ্য করতে, তাই অনেক অত্যাচার করতাম নিজেকে। আমি এসব কিছু জেনেও সবসময় ওকে বুঝাইতাম, বলতাম দেখো তোমাকে আমি অনেক ভালোবাসি, এইসব কইরো না। তবুও সে এইগুলাই করতো। আর আমি অনেক কষ্ট পাওয়ার পরে ভাবতাম তাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে, তাকে তো আমি অনেক ভালোবাসি। আমাকে অনেক অপমান করতো, অনেক বাজে কথা বলতো, তবুও সবকিছু না নীরবে সহ্য করে নিতাম, শুধু একটু ভালোবাসা পাওয়ার অপেক্ষায়। 2021 সালে যে কতবার ওর ব্লগ খাইছি হিসাব নাই। ওর সাথে কথা না বলে নিজেকে পাগল পাগল মনে হতো জীবনের কিছুই নাই। আমি বরাবরই ওর সব অপমান অবহেলা এই সবকিছু ভুলা জাস্ট চাইতাম যে ও আমার মনের মতো হয়ে যায়, আমাকে একটু ভালোবাসো। কিন্তু ওর এই বাজে অভ্যাস না কখনোই পরিবর্তন হয় নাই, আর না কখনো আমি করতে পেরেছি। বরং ভালোবাসাটা আজও ঠিক আগের মতোই আছে। সোচ লাগে যে আমি তার মতো কখনো হইতে পারি নাই, বা সে যেমনটা আমাকে দূরে রেখে বিন্দাস লাইফ কাটাচ্ছিল আমি সেটা পারি নাই। তবুও সমাপ্তিতে তাকে আমি আমার করে পাই নাই। আর এটাই হচ্ছে কাউকে সবটুকু উজাড় করে ভালোবাসার শাস্তি। মানুষ হয়তো সঠিক জিনিসটা বুঝতে একটু বেশি সময় নিয়ে ফেলে, তার কারণে যখন সে তার ভুল বুঝতে পারে বা সঠিক জিনিসটা বুঝতে পারে, তখন তার কাছে না আর এই ফিরে পাওয়ার সুযোগটা থাকে না। কতই না মেয়ের জীবনে গল্প বললাম, কত অভিযোগ, এমন একটা মানুষ পেলাম না। কিন্তু দেখেন, যে পায় সে কদর করতে জানে না। কদর করতে না জানলে সে জিনিস কি বেশি দিন টিকে? লোহাতে একদিনে হয়তো জং না ধরতে পারে, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর যদি ফেলে রাখেন তাহলে তো ধরবেই। আর যখন সেই জং ছাড়াতে যাবেন, দেখবেন লোহার গুণাগুণ তো শেষ এবং সেটা প্রায় ধ্বংসের দিকে। এমন মেয়েগুলো একটা দিন আফসোস করবে, বিশ্বাস করেন আমার কথাগুলো, তারাও প্রচন্ড পরিমাণ আফসোস করবে, আর আপনার থেকেও বেশি কষ্ট পাবে যেটা সে আপনাকে দিয়েছিল। সময় কাউকে না ছাড় দেয় না, নিজের কর্মের ফল নিজেরই ভোগ করতে